বিরিয়ানি লাভারদের রাত 11টা বাজেও বিরিয়ানি খাবার ইচ্ছে হতে পারে। তখন আর কি আর করার, এরকম ধোয়া ওঠা এক হাঁড়ি বিরিয়ানি রান্না করে নিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইচ্ছে অনুযায়ী রাত 11টা বাজে কড়াই বসিয়ে দিলাম চুলায়। তারপর তেল গরম হয়ে গেল, তারপর এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিলাম। তারপর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিলাম, মশলাগুলো যেন না পুড়ে যায়। তারপর পরিমাণ মতো 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর বিরিয়ানির প্যাকেট মশলার 1 প্যাকেট বিরিয়ানির মশলা পুরাটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে কষানো হয়ে এলে তারপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। টক দইটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল মশলা একদম কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসেই উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে, দেখতেই পারছেন। তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংস, প্রায় 1 কেজি পরিমাণের। তারপর মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন সেদ্ধ হবার জন্য বসিয়ে দিয়েছি। মাংসটা পানিও ছেড়ে দিয়েছে, এই পানিতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে রেখে মাংসটাকে অনেক সুন্দর সেদ্ধ করে নেব। তারপর অপেক্ষা করছি সেদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। ইনস্ট্যান্ট বিরিয়ানি রান্না, একদম কোনো ঝামেলা নেই। এখন আমার মাংসটাও সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি চাল বসিয়ে দেব। অন্য একটা হাঁড়িতে আমি ঘি দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ। তারপর পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে লবণ দিয়ে শুধু, আর কোনো বাড়তি মশলা না দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি, তার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর যতটুকু চাল ছিল, আমার 1 কেজি পরিমাণ চাল ছিল, আমি 2 কেজি পরিমাণ পানি দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিব 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন যখন আমার চালের পানিটা একদম মাখা মাখা হয়ে আসবে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেব বিরিয়ানিটাকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম আমার রান্না কমপ্লিট। আর ওপর থেকে দিয়ে দিব ঘি, যেটা না দিলে চলবেই না।